হ্যালো এভরিওয়ান, আমাদের সবার জন্য রসায়ন যে সিরিজটা চলছে সেই সিরিজে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে প্রত্যেক দিন অল্প অল্প করে আমরা রসায়নের বেসিকটুকু জানবো, যা দিয়ে কিনা আমরা যারা রসায়নে পড়াশোনা করছি তো তাদের জন্য তো একটা হেল্প হবেই, আর যারা জানি না রসায়ন সম্পর্কে তাদের সাথে দৈনন্দিন জীবনে রসায়নের কানেকশনটা কোথায় সেটা আসলে বিল্ড হবে আর কি, রাইট? তো সের জন্য তাই আমরা এখন আছি আমাদের 16তম দিনে। যেই 16তম দিনে আমরা 16 নম্বর যে মূলটা রয়েছে আমাদের পর্যায় সারণীর, যাকে কিনা আমরা বলতেছি সালফার, সেই সালফার সম্পর্কে আমরা কিছু জিনিসপত্র জানবো আর কি। আমরা যেহেতু নির্দিষ্ট একটা প্যাটার্নে শিখি, তো সেই প্যাটার্নটাকে আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? তো 16 নম্বর মূলটার নাম কি বলছে? সালফার। তো সালফারটাকে প্রকাশ করছে কি দিয়ে? এস দিয়ে প্রকাশ করা হয়। এই সালফারটার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 16, যার ভর সংখ্যা আবার কত? যার ভর সংখ্যা হচ্ছে 32 আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এবার এই সালফারটার আবিষ্কারে কিছু গল্প আছে, সেখান থেকে আস্তে আস্তে এটাকে কোথায় ইউজ করা হয় সেটা আমাদের জানা আছে। তবে একটা পদ্ধতি সম্পর্কে আমরা 9-10-এ জানি, এটাকে বাংলায় বলতে হচ্ছে স্পর্শ পদ্ধতি, ইংরেজিতে বললে বলা হয় কন্ট্যাক্ট প্রসেস। এটা কোন কাজে ইউজ করছিলা 9-10-এ যারা পড়ছে তারা একটা কমেন্ট করে জানাবা এটা কোন কাজে ইউজ করছিলা তোমরা আর কি। ঠিক আছে, আমরা সেদিকে গেলাম না। এই প্রসেসের মাধ্যমে ধরলাম সালফারটাকে পাওয়া যায়, হ্যাঁ জানলাম, বাট এই সালফারটা আসলে কোথায় ইউজ হয় এটা তো জানতে হবে আর কি আমাদেরকে, তাই না? তো সালফারের সবচেয়ে বড় ইউজটা হচ্ছে কোথায় বলো তো? সালফিউরিক অ্যাসিডের মধ্যে আর কি। সালফিউরিক অ্যাসিড কিন্তু একটা দেশের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে কিন্তু সালফিউরিক অ্যাসিডের একটা মেজারমেন্ট জড়িত আছে আর কি, ঠিক আছে? এই মেট্রিকটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো সালফিউরিক অ্যাসিড জন্য কোনটা, এটা আমরা সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে H2SO4। এর বাইরে যেহেতু এখন অটো তোমরা দেখতেছো চারপাশে মনে হয় অটো রিক্সা বা অটো গাড়ি, যারা এখানে ব্যাটারি চালিত গাড়ি বলতেছি আমরা, সেই ব্যাটারিগুলোতে ট্যাগ দেখবা, সেই ব্যাটারিগুলোর মধ্যে যে লিড স্টোরেজ ব্যাটারি বলে সেখানের ভিতরেও কিন্তু সালফিউরিক অ্যাসিডটা কিন্তু থাকে আর কি। তো মারাত্মক পর্যায়ে যাইতে পারে যদি এইটাকে আবার কেউ কখনো কোনো আক্রোশের জেরে কাউকে আবার কোনো ছুঁড়ে মারে, এটা কিন্তু খুবই বাজে। সো আমি স্ট্রংলি না করব এই জিনিসগুলো যদি তুমি কখনো ঘটতে দেখো, যেন ঘটতে কেউ যেন না ঘটায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আর কি, হ্যাঁ? তো আমরা কখনোই কেমিক্যালগুলোকে খেলার ছলে আসলে ইউজ করবো না আর কি। যাই হোক, তো সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে মারাত্মক পর্যায়ের মানে ক্ষয় করতে পারে বা ধ্বংস করতে পারে, বাট এটা আবার অনেক জায়গায় ভালো কাজে ইউজ করা হয় আর কি, এরকমভাবে। এর বাইরে এই সালফারটাকে ইউজ করতে পারতেছি আমরা হচ্ছে ফার্টিলাইজার শিল্পে সালফারটা ভালো পরিমাণে ইউজ হয়, সালফারটার ইউজ একটা আছে। এর বাইরে হচ্ছে গান পাউডারের মধ্যেও সালফারটাকে আসলে ইউজ করা হয়ে থাকে আর কি। সো মোটা থেকে দেখা যাইতেছে আমরা এখানে কানেক্ট করতে পারতেছি আমাদের চারপাশে যে জিনিসপত্রগুলো আছে তার মধ্যে কীভাবে সালফারের রসায়নটা আসলে জড়িত আছে আর কি। আচ্ছা গেল, এবার যদি আমরা আসি সালফারের কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। সো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বলতে সালফার দেখতে কীরকম? ইয়েলো, ব্রিটাল, বাট নন মেটাল আর কি। এটা কিন্তু মেটাল না, এটা কিন্তু নন মেটাল, মানে একটা অধাতু, কিন্তু সালফারটা একটা অধাতু কিন্তু। আচ্ছা, অ্যান্ড অ্যাসিডিক অ্যান্ড বেসিক অক্সাইডস বলতে পারি। সালফারটা কি হয়, সালফারের ক্ষেত্রে কি থাকে? বেসিক্যালি থাকে হচ্ছে বেসিক অক্সাইড, মানে অ্যাসিডিক অক্সাইডস থাকে কিন্তু সালফারের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন ধরো যে SO2, SO SO2 অ্যান্ড হচ্ছে SO3। তো সালফারের ক্ষেত্রে আসলে অ্যাসিডিক অক্সাইড থাকে না, সালফার আসলে এটা বেসিক অক্সাইড। আমি এই জিনিসটাকে এখান থেকে কেটে দিব একটু আর কি, এটাকে, যে সালফার আসলে এখানে অ্যাসিডিক অক্সাইড, বাট এটা কিন্তু আমরা বেসিক অক্সাইড না, বাট লিখতে গিয়ে ভুল করে ফেলছিলাম। ওকে, ঠিক আছে। সালফার আসলে মূলত কী করে থাকে? অ্যাসিডিক অক্সাইড তৈরি করে থাকে, সালফার ডাইঅক্সাইড অ্যান্ড সালফার ট্রাইঅক্সাইড। কেন অ্যাসিডিক অক্সাইড বলতেছে? কারণ এই অক্সাইডগুলো পরবর্তী অ্যাসিড তৈরি করছে, তাই। আচ্ছা গেল, তো এটা কিনা এইটাকে তুমি যদি কখনো মানে কম্বাসন রিয়েকশন যদি করো বা তুমি যদি দহন বিক্রিয়া যদি করো সালফারটাকে, তো তখন সেখান থেকে কিনা ব্লু ফ্লেম বা ব্লু শিখার মতো পাওয়া যাইতে পারে আর কি, এরকম কিছু কথাবার্তা। যাই হোক, তো আমরা তো কিছু জিনিসপত্র জানলাম, মোটা তাকে জানতে হবে সালফার একটা নন মেটাল, সেখান থেকে আমরা একটা কী পাই? অ্যাসিডিক একটা অক্সাইড পাই, এটা কিনা আবার হচ্ছে ইয়েলো টাইপের বাট ব্রিটল টাইপের একটা নন মেটাল আর কি। গেল, এই সালফারটা তোমরা যেটা বললাম যে যদি কম্বাসন রিয়েকশন যদি করো, অর্থাৎ যদি দহন বিক্রিয়া যদি করতে চাও সালফারের সাহায্যে, তখন সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলে তখন সালফার ডাইঅক্সাইড তৈরি হইলো। তো সেই সালফার ডাইঅক্সাইডটাই কিনা আমাদের কাছে অ্যাসিডিক অক্সাইড আর কি, জানলাম এটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখতে হবে, আমরা যখন জৈব যৌগ পড়ি বা জৈব যৌগের মধ্যে যদি কখনো OH থাকে, তো তখন সেটাকে বলা হয় হচ্ছে অ্যালকোহল বলে আর কি, তখন সেটাকে হচ্ছে অ্যালকোহল বলে। আচ্ছা, আর আমাদের কাছে যদি সালফারের মতো করে যদি SH যদি কোনো জৈব যৌগের মধ্যে যদি থাকে, তখন এটাকে বলা হয় আবার ধরো যে সেটাকে তখন থায়োল বলে আর কি, তখন এটাকে থায়োল বলে, ঠিক আছে? তো এই থায়োলটা একটু জরুরি আছে তোমাদের
বাড়ির মধ্যে, তোমাদের বাড়ির মধ্যে কি আছে, এই গ্যাসের চুলা যেখানে রান্না বান্না হয়, তো সেই গ্যাস যেটা দিয়ে রান্না বান্না করতেছো সেটা কে হতে পারে বিউটেন, মিথেন, এগুলো হতে পারে। তো এই গ্যাসগুলো নিজস্ব কিন্তু কোনো গন্ধ নাই, বাট এটার মধ্যে গন্ধ অ্যাড করতে হয়। সেই গন্ধ যে অ্যাড করতেছো এটাকে মার্কেপটান বলে। সেই মার্কেপটানের মধ্যেও কিন্তু এই যে এসএইচ টাইপের একটা সালফার একটা যৌগ থাকে আর কি, বা সেটা জৈব যৌগ থাকে, যেটার মাধ্যমে কিন্তু গন্ধ থাকে, যেখান থেকে বোঝা যায় যে এখানকার মধ্যে আসলে গ্যাসটা লিক করছে কিনা বা গ্যাসটা বের হচ্ছে কিনা আর কি। বুঝতে পারছো? তো যাই হোক, অনেকগুলো কথাবার্তা হলো। তো আমাদের একটা দিনে আমাদের উদ্দেশ্য থাকে একটা মৌল সম্পর্কে কিছু বেসিক জিনিসপত্র জানা বা এবং নতুন কিছু জিনিসপত্র জানা আর কি, যা দিয়ে তোমাদের রসায়নের সাথে সম্পর্কটা যেন একটু গাঢ় পর্যায়ে যেন চলে যায়। তো আমাদের আজকে 16তম দিন শেষ, আমরা যাচ্ছি পরের 17তম দিনে, সে অর্থাৎ কালকের দিনটার মধ্যে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।